রঞ্জনদা, এফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ফার্স্ট লেগে যুব ভারতী আরকাদাক এফকের সঙ্গে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল, সেখানে 1-0 গোলেই পরাজিত হতে হয়েছে। সেকেন্ড লেগে বা তুর্কমেনিস্তানে ওদের ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল। বেশ কিছুদিন আগেই ইস্টবেঙ্গল পৌঁছে গিয়েছিল যাতে তারা পরিস্থিতির সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে নিতে পারে, অনুশীলনও শুরু করে দিয়েছে। রাত পোহালেই ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা কি ভুল খামতি যেগুলো শুধরে নিলে মনে হচ্ছে, যেহেতু এশিয়া স্তরে ইস্টবেঙ্গলের সবসময় সাফল্য রয়েছে, ভালো রেজাল্ট করে, তো এই চোখটা কি মানে এই ম্যাচটাতে কি পাখির চোখ হওয়া উচিত অস্কারে? আমি একটা কথা বলতে পারি যে ইতিহাস কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে, বিশেষ করে ইন্টারন্যাশনাল ম্যাচে যা রেজাল্ট, ইতিহাস ইস্টবেঙ্গলের সঙ্গেই আছে। কিন্তু সবসময় ইতিহাস দেখে তুমি বর্তমানটা বিচার করতে পারবে না। আমি লাস্ট দিন ইস্টবেঙ্গল খেলা নিজে মাঠে থেকে দেখেছি টিমটার সঙ্গে। আমার কিন্তু অ্যাপারেন্টলি এই টিমটাকে খুব সাংঘাতিক কিছু মনে হয়নি। ইস্টবেঙ্গল এই ম্যাচটা এখানে জিততেই পারত, কারণ তুর্কমেনিস্তান মূলত কাউন্টার অ্যাটাক বেশ ফুটবল খেলেছে। আমার মনে হয় সারা খেলা 3-4বার এসছে, একবার যতবার এসছে ততবারই ওপেন করে গেছে। তার মানে কেন আমি বলতে চাইছি, তার মানে ইস্টবেঙ্গলের আজ পর্যন্ত, আমি প্রথম দিন থেকে বলছি, আমি বলেও এসেছি, ডিফেন্সিভ ওরিয়েন্টেশন, ডিফেন্সিভ অর্গানাইজেশন এখনও কমপ্লিটলি ঠিক হয়নি। অনেক ভাগ্য করেছে, যেটা যে কোনো টিম এসে দেখে দিয়ে যাচ্ছে, ওপেন করে দিয়ে চলে যাচ্ছে। সেক্ষেত্রে এই জায়গাটায় কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশন ওখানে যথেষ্ট গুরুত্ব দিতে হবে এবং ইস্টবেঙ্গলকে নিজের পক্ষে 2 গোলে জিততে হবে, এইরকম একটা পরিস্থিতি। সেক্ষেত্রে আমি বলবো ইস্টবেঙ্গলও ঠিক ওইভাবেই খেলা উচিত, যে নিজেদের ডিফেন্সটা আঁটো করে কাউন্টার অ্যাটাকে গিয়ে খেলতে হবে। কারণ ইস্টবেঙ্গলে যতবার গেছে ওপেন করেছে, আগের দিনও ইস্টবেঙ্গল কিন্তু বক্সের ভিতরে অনেক ওপেন করেছে, কিন্তু বল গোলে ঠেলতে পারছে না, যেটা কিন্তু ইস্টবেঙ্গলের মতো টিমের জন্য এই ধরনের ম্যাচ বের করবার জন্য ঠিক না। এই জায়গাগুলো খুব অল্প সময় পাবে কোচ ওই ম্যাচের পরে, কিন্তু এগুলোকে খুব যত তাড়াতাড়ি রিপেয়ার করতে পারবে তত ভালো হবে। এবং আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা তো ডিফারেন্ট টুর্নামেন্ট। ISL একটা টুর্নামেন্ট ছিল, এটা একটা ডিফারেন্ট টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। এখানে কিন্তু আমার মনে হয় আরেকটু খুলে, আরেকটু ওপেন, একটু কনফিডেন্স নিয়ে প্লেয়ারদের খেলা উচিত। কারণ এখান থেকে যদি একটা পজিটিভ রেজাল্ট বের করে আনে, সেক্ষেত্রে কিন্তু এটা যে পরবর্তীকালে যে ইস্টবেঙ্গলের যে গেমগুলো আছে তার জন্য কিন্তু একটা বাড়তি মোটিভেশন হবে, বাড়তি কনফিডেন্স হবে। ইস্টবেঙ্গল আমার ধারণা এই টিমটা যদি ডিফেন্সিভ অর্গানাইজেশনটা একটু ঠিকঠাক রেখে যদি খেলতে পারে, ওখান থেকে পয়েন্ট আনা যায়। তবে হ্যাঁ, কিছু প্রতিবন্ধকতা আছে, কারণ ওখানে এই সময় আমি যা শুনলাম বিভিন্ন পত্রপত্রিকায়, আমি যা দেখছি যে প্রচণ্ড ঠান্ডা, 0 ডিগ্রি -1 চলে যায়। সেক্ষেত্রে এটা ইস্টবেঙ্গলের জন্য একটা প্রতিবন্ধকতা তো বটেই, কিন্তু এই জায়গা থেকে প্রফেশনাল প্লেয়ার, দে আর অল প্রফেশনাল, এই জায়গার থেকেও বের করতে হবে। সবচেয়ে বড় জিনিস কী জানো তো, সেটা হচ্ছে তাগিদ, মাঠে একটা কিছু পজিটিভ করে দেখানোর যে ইচ্ছা, যে তাগিদটা, এটার মনে হচ্ছে টিমটা একটু কম দেখা যাচ্ছে। মোটিভেশনের জায়গাটা মনে হচ্ছে একটু কম, যেটা কিন্তু সেলফ মোটিভেটেড হতে হবে। এটা বাইরের থেকে পুশ করে খুব বেশি হয় না, প্লেয়ারদের নিজেদের পুশ করতে হয় যে আমরা ইন্টারন্যাশনাল একটা ম্যাচ খেলতে নামছি, ইস্টবেঙ্গল মতো টিমের সঙ্গে খেলছি, ইস্টবেঙ্গলের মতো টিমের জার্সি পরছি। এই যে তোমার মনোভাবটা, এই যে সাইকোলজিটা, এটা যদি নিজেরা নিয়ে আসতে পারে, এই মোটিভেশনটা যদি মাঠে সঠিকভাবে এক্সিকিউট করতে পারে, তাহলে হয়তো পজিটিভ রেজাল্ট বের করতে পারবে। তাও আমি বলছি এটা ইস্টবেঙ্গলের জন্য ভেরি টাফ ফাইট। যদি এখান থেকে পয়েন্ট বের করে আনতে পারে, definitely it's a very good result for East Bengal, and not for only the tournament and for the future also. অসংখ্য ধন্যবাদ রঞ্জন দা।